আল্লাহ পাক তার পবিত্র কোরআন শরীফে ঘোষণা দেন যে আর আমি তোমাদের জন্য ফলকে সর্ববিষয়ে উপদেশ এবং সর্ববিষয়ে স্পষ্ট ব্যাখ্যা লিখে দিয়েছি। সুতরাং এগুলো শক্তভাবে ধরো এবং তোমাদের সম্প্রদায়কে ওইগুলির মধ্য থেকে যা শ্রেষ্ঠ তা গ্রহণ করতে নির্দেশ দাও। আমি শীঘ্রই সত্য ত্যাগীদের বাসস্থান তোমাদের দেখাবো, অর্থাৎ সেই জান্নাত জাহান্নাম দেখাবে। এটা আছে সূরা আরাফ আয়াত নম্বর 145। তাহলে এই যে আমি তোমাদের ফলকে, এই ফলক বলতে ওই একই ফলক মনে আছে? সেই ফলকের কথা সৃষ্টিকর্তা আল্লাহ জান্নাত থেকে খোদাই করা পাথরে বানিয়ে এনে, ওই যে ইহুদিরা বলে তুর পাহাড়, খ্রিস্টানরা বলে সিনাই পর্বত, আর মুসলমানরা বলে তোয়া পর্বত, কিন্তু নাম কিন্তু একই। একজন বলে মোজেস, আরেকজন বলে মোসি, আরেকজন বলে মুসা, একই কাহিনী। তো এই যে ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্ম এবং মুসলিম ধর্ম, এই তিনটে ধর্মকে একসঙ্গে বলা হয় আব্রাহামিক রিলিজিয়ন, অর্থাৎ ইব্রাহিম নবীর ধর্ম বা এই ইব্রাহিম এর অনুসারী, বুঝছেন? তো একই পিতার তিন সন্তান। এটা আবার ঘটনা বলি, হজরত ইব্রাহিম আলাইহিস সালামের যে দুই পুত্র ছিল, ইসহাক এবং ইসমাইল। তো ইব্রাহিমের বংশধর থেকে শুরু হলো ইসরায়েল। জেহুদা নামে একজন ছিল, তার থেকে এই ইসরায়েল বংশের সৃষ্টি। পরে হজরত ঈসা আলাইহিস সালামকে যখন মারে, মনে আছে? ওই যে শুলে চড়ায় যখন তাকে মারা হয়, হত্যা করা হয়, তখন প্রথমে রোম সম্রাট পিলাত তাকে মারতে চাইছিল না। তাকে প্রথমে রায় দেয় যে না, ওকে মারা যাবে না, ও নির্দোষ, ছেড়ে দেয়। কিন্তু পরে একদল আলেম ওলামা তারা ভীষণ পীড়াপিড়ি করে এবং তারা আন্দোলন করে, বিদ্রোহ করে, রোম সম্রাট পিলাতকে ঘিরে ধরে যে না, এটার বিচার করতে হবে। তখন তাকে শুলে চলাইতে বাধ্য হন। বোঝা গেছে বিষয়টা? এই তো যখন হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়, তখন এই ইহুদিদের মধ্যে দ্বন্দ্ব বেঁধে যায়। তারা দুইটা দলে ভাগ হয়ে যায়। একটা আছে কি, ইহুদির মধ্যে ইহুদি একটা দল আর খ্রিস্টান একটা দল। এটা কিন্তু একই ধর্মটা ভেঙে দুইটা দল হয়ে গেছে, ইহুদি আর খ্রিস্টান। পরবর্তীতে অবশ্য ব্যাপটিস্ট, ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, সেভেন অ্যাডভান্টেজ, জিহোবার সাক্ষী, অর্থোডক্স, অ্যাংলিকন, এমনি আরও অনেক ভাগে ভাগ হয়েছে পরে। কিন্তু প্রথম দিকে যে প্রধান দুটো ভাগ, সেটা কিন্তু প্রথম থেকে হয়েছে। আর হজরত ইসমাইল আলাইহিস সালাম থেকে ইসলাম ধর্মের জন্ম, মুসলমানের জন্ম। বোঝা যাচ্ছে? তবে একই পিতা, অর্থাৎ ইব্রাহিমেরই কিন্তু ইব্রাহিম থেকেই কিন্তু ইহুদি, খ্রিস্টান, মুসলমানের ধর্ম। এবং আরেকটা ধর্ম আছে সনাতনের, যারা প্রহ্লাদ মহাজনকে অবতার হিসেবে মানে এবং তিনি সবসময় নিরাকার আল্লাহ, অর্থাৎ হরি কত, হরি শব্দের অর্থ নিরাকার ঈশ্বর, সৃষ্টিকর্তা। কিন্তু আমরা জানি না, আমরা এই ধর্ম সম্বন্ধে যথেষ্ট না জানার কারণে আমরা নিজেরা এগুলো নিয়ে বাড়াবাড়ি করি। অনেক সময় দেখবেন সিনিয়র জুনিয়র, আর বাবা বয়স কার কি, এটা তার মা বাবা জানে কবে কারি জন্ম হয়েছে, তাই না? ওই পিতাই তার আসল পিতা নয়, অন্য পিতার দ্বারা জন্ম হয়েছে, এটা তো মা ভালো জানে, তাই না? তার কাছে যাইতে হবে, সেটা জানতে হবে, তাই না? প্রকৃত সত্য জানা এত সহজ কথা না। অতএব এই সিনিয়র জুনিয়র এই দিনে তর্ক করে দেখাচ্ছে, মারামারি খুনোখুনি করে এক বন্ধু আরেক বন্ধু মেরে ফেলাইছে, বা এরকম তো একজন মেরে ফেলেছে, এরকম ঘটনা বহু ঘটে। তো এই সমস্ত করা যাবে না, এগুলো খুবই অন্যায় কাজ, গহিত কাজ। আর একজনের মাইরে গেলে যে আপনি পার পেয়ে যাবেন, এরকম ঘটনা ঘটছে কখনো দেখছেন? সহজ না। দেখা যাচ্ছে যে ধরা পড়ে যায় কোনোভাবে, তারপরে যাবজ্জীবন জেলে বসে পুষতে হয়। অতএব ভালো হয়ে যান, সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলা শিখুন। ধন্যবাদ।